বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কিছুটা দূরে অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরে রয়েছে এক পবিত্র কুণ্ড, যা সতীকুণ্ড নামে পরিচিত। শোনা যায় সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে কুণ্ডের সৃষ্টি হয়েছে। এই কুণ্ডের ঈশান কোণে নিমজ্জিত আছে দেবীর কাঙ্খাল। এই কুণ্ডের সঙ্গে ৩টি সুড়ঙ্গ পথে যুক্ত কাশীর মণিকর্ণিকা ঘাট, তাই এই কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না। আজকের এই ভিডিও থেকে জেনে নিন বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠের কাহিনী। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বোলপুর শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির। শান্তিনিকেতন থেকে মাত্র ৮ কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা। তাই শান্তিনিকেতন এলে অবশ্যই সকলে দর্শন করে যান এই কঙ্কালীতলা মন্দির। এই চত্বরে রয়েছে একটি বিশেষ কুণ্ড, যা এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। বোলপুর স্টেশন থেকে মাত্র ৭-৮ কিলোমিটার দূরে বিখ্যাত কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির ৫১ পীঠের শেষ পীঠ হিসেবে খ্যাত কঙ্কালীতলা। দক্ষযজ্ঞের পর শিব যখন তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহ ভিন্ন ভিন্ন সতীপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর বুকে, যার মধ্যে বেশ কিছু সতীপীঠ অবস্থিত আমাদের বাংলায়। শোনা যায় এখানে দেবীর সতীর কাঁখাল বা কোমর পড়েছিল। কোমর বা কাঁখাল থেকেই স্থানীয়ভাবে এই দেবীর নামকরণ করা হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী পরিচিতা বেদগর্ভা নামে। দেবীর নাম অনুসারে এই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। সাধারণত অন্যান্য সতীপীঠগুলিতে অবস্থান করে দেবীর পাথরের মূর্তি, কিন্তু এখানে দেবীর কোনো বিগ্রহ নেই। এই মন্দিরে পাথরের বেদির উপর পুজো করা হয় সতীর কালীরূপী চিত্রপট। এখানকার প্রধান আকর্ষণ হলো মন্দিরের পাশে পাড় বাঁধানো ছোট পুকুরটি, যা পরিচিত সতীকুণ্ড নামে। এই পুকুরের সঙ্গে জড়িয়ে অতীতের কাহিনী। শোনা যায় সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে এই কুণ্ডের সৃষ্টি হয়। এই কুণ্ডের ঈশান কোণেই নাকি দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। এই কুণ্ড অত্যন্ত পবিত্র। এই কুণ্ড দর্শন করতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ। শুধু তাই নয়, এও শোনা যায় কঙ্কালীতলা মন্দিরে পবিত্র কুণ্ডের সঙ্গে নাকি 3টি সুড়ঙ্গ পথে যুক্ত আছে কাশীর মণিকর্ণিকা ঘাট, তাই এই কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না। তবে আরও অদ্ভুত বিষয় এটা যে প্রতি 19-20 বছর বাদে বাদে যখন কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় কাশীর মণিকর্ণিকা ঘাট, ঠিক তখনই শুকিয়ে যায় এই কুণ্ডের জল। কিন্তু পুজোর পর রাতারাতি কুণ্ডের জল আবারও ভরে যায়। আর এই অবাক কাণ্ডের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি। আজও শান্তিনিকেতনের কঙ্কালীতলা বিখ্যাত তন্ত্র সাধনের পীঠস্থান হিসেবে। কঙ্কালীতলা মন্দির থেকে কিছুটা দূরে শ্মশান। শান্তিনিকেতনের কঙ্কালীতলায় গেলে আপনি একই সঙ্গে দর্শন করে নিতে পারবেন ৫১ সতীপীঠ। মন্দিরের প্রবেশের মুখে তুলে ধরা হয়েছে ৫১ সতীপীঠ প্রতীকী চিত্র। অনেকেই আছেন যাদের ইচ্ছে থাকলেও একই সঙ্গে ৫১ সতীপীঠে দর্শন করতে পারেন না। প্রশাসনের তরফে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বীরভূমের নলহাটির নলহাটেশ্বরী মন্দিরে আগত পর্যটকদের কথা মাথায় রেখে ৫১ সতীপীঠের প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছিল। আর এবার আপনি কঙ্কালীতলায় গেলেও একই সঙ্গে পবিত্র ৫১ সতীপীঠে দর্শন করে নিতে পারবেন। প্রতি বছর কালী পুজোর সময় দূর দূরান্ত থেকে বহু মানুষ এই স্থানে ছুটে আসেন। প্রাচীনত্বে ঘেরা এই শক্তিপীঠ মানুষকে অবাক করে দেয়।